বুবলি সিনেমায় থাকার জন্য তাকে অন্যের বেডরুমেও দেখা যায়। এই পোস্টগুলো করতেছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডামের ফ্যান ফলোয়াররা। তো ভাই ব্রাদার, আজকের এই ভিডিওতে অনেকটা কড়াভাবে কথা বলবো। এই কথাগুলো অনেকেরই পেটে হজম হবে না, বাট যাদের পেটে হজম হবে না তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন। অনেক হয়েছে ভাই, আর না। মানুষের একটা ধৈর্যের সীমা আছে, বাট আপনারা সবকিছু অতিক্রম করে যাচ্ছেন। ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছেন, সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছেন। এইভাবে আর কতদিন এইভাবে আর শবনম বুবলিকে অপদস্থ করবেন আপনারা সমাজের মানুষের কাছে? তো ভাই ব্রাদার, প্রথমে আপনাদেরকে যে নিউজটি দেখাইলাম যে শবনম বুবলি সিনেমায় থাকার জন্য তাকে অন্যের বেডরুমও দেখা যায়। এই যে ফেক নিউজগুলো, ফেক পোস্টারগুলো এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, এতে কি শবনম বুবলির সম্মান নষ্ট হচ্ছে না? আচ্ছা, এই ব্যাপারে একটু পরে কথা বলি, আগে পোস্টারের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। তারা এই পোস্টারটা এডিট করে আরটিভির নামে চালিয়ে দিচ্ছে। তারা শুধু শবনম বুবলির নামেই নয়, দেশের সুনামধন্য একটি টিভি চ্যানেল আরটিভির নামেও তারা অপপ্রচার চালাচ্ছে। তাদের এই নোংরামিগুলো এতটাই নিচে নেমে গেছে, শেষ পর্যন্ত আরটিভিটা নিয়ে কথা বলছে। আচ্ছা, যে পোস্টারটি তারা এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে, আচ্ছা দেখি এই পোস্টারটি নিয়ে আরটিভি কি বলেছে। আরটিভির নামে ছড়ানো এই ছবিটি নকল, আমাদের তৈরি নয়। বিভ্রান্তি এড়াতে আমাদের ফেসবুক পেজ ও অনলাইনে সঙ্গেই থাকুন। আরটিভি যখন দেখলো তাদের নাম দিয়ে এইভাবে মিথ্যাচার করা হচ্ছে, আরটিভি আর সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত এই বিষয়টা নিয়ে কথা বলছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই নোংরামিগুলো কোন মহান ব্যক্তির ফ্যান ফলোয়াররা করতেছে? কোন মহান ব্যক্তির হাতের ইশারায় কে এই কাজগুলো করতেছে? আর এইগুলো সবারই জানা যে কোন ব্যক্তির হাতের ইশারায়, কোন ব্যক্তির ইশারায় এই কাজগুলো করতেছে একটা মহল, সবারই জানা। তারপর আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আরেকটা কথা, অপু বিশ্বাস ও তার সাঙ্গপাঙ্গদের কি লজ্জা শরম নাই? তাদের কি লজ্জা শরম জীবনও হবে না? তারা বুবলিকে চরিত্রহীন প্রমাণ করার জন্য সব রকম অপকর্ম চালাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, বুবলির ইমেজটা নষ্ট করা এবং বুবলিকে সমাজের কাছে চরিত্রহীন প্রমাণ করা। তাদের মূল লক্ষ্যই হচ্ছে এইটা। আরেকটি বিষয় সেটি হচ্ছে তারা বিভিন্ন নিউজ শাকিব খানের নাম দিয়ে চালিয়ে বুবলির ভক্তদের কাছে শাকিবকে খারাপ ভাবে প্রেজেন্ট করতেছে। তারা আরটিভির মতো এত বড় প্রতিষ্ঠানকেও ছাড়েনি, তারা আরটিভির নাম দিয়ে ফেক নিউজ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। তারা আর কত নিচে নামবে আল্লাহ মাহবুব জানে। প্রথমে যে কথাটি আসতেছে, এদের কি ন্যূনতম লজ্জা শরম নেই? আর এরা এত নোংরা কেন? আর এদেরকে দেখলে তো মনে হয় এরা পুরোটাই এক একটা ডাস্টবিন। নোংরা কথা না ছড়ালে এনাদের মন ভরে না। আসলে হয়েছে কি জানেন, এদের ফ্যামিলি থেকে এনাদেরকে যে শিক্ষাটা দিয়েছে, এরা সেই শিক্ষা অনুযায়ী চলতেছে। ভক্তদের এই সমস্ত নোংরামির জন্য আজকে অপু বিশ্বাসের এই পরিণতি, অপু বিশ্বাসের এই অবস্থা। অপু বিশ্বাসের কেরিয়ারটা নষ্ট হয়েছে শুধুমাত্র তার ভক্তদের জন্য। তার ভক্তদের নোংরামির কারণে আজকে অপু বিশ্বাসের কেরিয়ারটা শেষ। তাদের এই নোংরামিগুলো দেশের মানুষের কারো অজানা নয়, কারো অজানা নয়। তারা ভাবতেছে তারা এইভাবে বুবলির নামে অপপ্রচার চালাবে আর বুবলি ইন্ডাস্ট্রি থেকে সরে যাবে। ভাই, বুবলি ইন্ডাস্ট্রি থেকে সরে যাওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে আসেনি। আপনারা বুবলিকে যতই থামিয়ে দেওয়ার চেষ্টা করেন না কেন, বুবলি থামবে না, বরঞ্চ বুবলি আরো 10 হাত সামনে এগিয়ে যাবে। আর বিশেষ করে তারা এই নোংরামিটা কখন বেশি চালায় জানেন? যখন শবনম বুবলির সিনেমা রিলিজ হওয়ার সময় হয়, কিংবা শবনম বুবলি নতুন কোনো সিনেমাতে সাইন করে, তখন তাদের নোংরামিটা বেড়ে যায়। তারা কোনোভাবেই এইটা মেনে নিতে পারে না, তারা কোনোভাবেই এইটা সহ্য করতে পারে না। কেনই বা সহ্য করবে, কেনই বা মেনে নেবে? তাদের অভিনেত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস বেকার বকেয়া নায়িকা হিসেবে তো পড়ে আছে, আর সেখানে শবনম বুবলি এত সিনেমা করবে, তারা তো এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই তারা বিশেষ করে এই সময়টা কাজে লাগায় যাতে শবনম বুবলির সিনেমার উপর একটা ব্যাড ইফেক্ট পড়ে। বাট তাদের দুর্ভাগ্য যে তাদের এই ব্যাড ইফেক্ট কখনো শবনম বুবলির সিনেমাতে এবং শবনম বুবলির উপর পড়বে না। তো যাই হোক ভাই ব্রাদার, যারা নির্লজ্জ, যারা বেহায়া, তাদেরকে নিয়ে বলার মতো আর কিচ্ছু নেই, কারণ তারা তো কখনো শুধরাবে না। আর একটি কথা সেটি হচ্ছে, যদি এই ধরনের ফেক নিউজ কোনো ফেসবুক পেজ বা কোনো ফেসবুক গ্রুপ থেকে যদি ছড়ানো হয়, কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না। যে নিউজ পোর্টালের নাম দিয়ে নিউজটি প্রচার করা হয়েছে, সোজাই চলে যাবেন সেই নিউজ পোর্টালের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে, গিয়ে দেখবেন যে মূলত তারা নিউজটি করেছে কিনা। তাহলে অবশ্য বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।